মেয়েদের বড় ত্যাগ দিতে হয়। যে ঘরে জন্ম হয়েছে সেই ঘর ছেড়ে চলে যেতে হয়। যে উঠানে খেলে বড় হয়েছে সেই উঠানটাকে চিরতরে শেষ করে দিতে হয়। একটু ভালো করে দেখলে দেখা যায় মেয়েদের কিন্তু আসলে কোনো ঘরই হয় না। বাবার কাছে থাকলে বাবার বাড়ি, স্বামীর কাছে থাকলে স্বামীর বাড়ি, ছেলের কাছে থাকলে ছেলের বাড়ি, নিজেদের আসলে কোনো বাড়ি হয় না। মা জাতি বড় অদ্ভুত। আমি মাঝে মধ্যে ভাবি, আল্লাহ যদি মা জাতিকে সবরের পাহাড় না দিতেন, পৃথিবীতে সংসার শব্দটা টিকতো না, পৃথিবীতে পরিবার শব্দটা টিকতো না। সবার কথা বাদ দেন, আপনি আপনার মার কথা পাবেন, দাদির কথা পাবেন, নানির কথা পাবেন। আমাদের মা, আমাদের দাদি, আমাদের নানি যে ত্যাগটা দিয়েছেন, যে সহ্যটা করেছেন, ওনারা যদি অধৈর্য হতেন আজকে কারো পরিবার কিন্তু ঠিক থাকতো না। সেজন্য আল্লাহ পাক তাদের অন্তরকে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা ওনাদেরকে বেতন দিয়ে কিংবা ওনাদেরকে বিনিময় দিয়ে এটার নিয়ামত পাওয়া যাবে না, এটা শুকরিয়া আদায় করা যাবে না। সেজন্য আমি অনুরোধ করব, সন্তানরা মা বাবার প্রতি আন্তরিকতা শ্রদ্ধা রাখুন, স্বামীরা স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা রাখবেন, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবেন। কারণ ওই মহিলাদের ত্যাগ, ওই মা বোনদের, দাদি নানিদের ত্যাগ আমরা কখনো টাকা দিয়ে বিনিময় দিয়ে কখনো প্রতিদান দেওয়া যাবে না। আমরা দিতে পারি একটা ভাবে, প্রতিদান নয়, সেটা হচ্ছে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? সবকিছু কোরআনে, কোরআনটা আল্লাহ ফিট করে দিলেন নবীর অন্তরে, ঠিক আছে?